আমার কানে নারী কণ্ঠের আর্তনাদ পৌঁছেছে। আমি এর একটা বিহিত না করে এই স্থান ত্যাগ করছি না। আপনাকে আমি ঠিকানা বলে দিচ্ছি, সেখানে পৌঁছলেই মেজর আসাদুল্লাহ সাহেব এবং পাকিস্তানি সাংবাদিক সালমান কুরেশির দেখা পেয়ে যাবেন। এই বলে ঈগল গাড়ি থেকে নেমে গেল। জারকাবির সাথে আসা আবদুল্লাহ ড্রাইভিং সিটে বসে গাড়ি চালিয়ে গেল ঈগলের দেয়া ঠিকানা মতে। ঈগল গাড়ি থেকে নেমে অল্প সময়ের মধ্যে পৌঁছে যায় তার ঘনিষ্ঠ বন্ধু শহীদ হাদিদ কামালের বাসায়। হাদিদের পিতা আবু বকর সাহেব ছেলের শোকে একেবারে ভেঙে পড়েছেন। ঈগলকে পেয়ে বুকে জড়িয়ে ধরে কাঁদলেন অনেকক্ষণ। ঈগল কি বলে যে তাকে সান্ত্বনা দিবে সে ভাষা সে খুঁজে পাচ্ছে না। হাদিদের পিতার কান্নায় তারও দুচোখ পানিতে ভরে গেল বন্ধু বিয়োগের বেদনায়। অবশেষে ঈগল নিজেকে সামলে নিয়ে হাদিদের পিতাকে সান্ত্বনা দিল এই বলে যে, চাচা, কেঁদে আর কি হবে, একদিন আমি আপনিও চলে যাব এই দুনিয়ার মায়া ত্যাগ করে। কি অবস্থায় যাব জানি না, কিন্তু আপনার হাদিদ অত্যন্ত ভাগ্যবান যে সে শহীদ হয়েছে। সে ইরাকি মুসলমানদের ইজ্জত আবরু হেফাজত করতে গিয়ে আপন জীবন কোরবান করল। আপনার হাদিদ অবশ্যই সৌভাগ্যশালী যে সে শহীদ হয়ে চিরস্থায়ী জান্নাতে নিজের আবাস তৈরি সুনিশ্চিত করে নিল। কেননা আমাদের সর্দার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদকে 7টি পুরস্কার দেওয়া হবে। 1. প্রথম ফোঁটা রক্তপাতের সঙ্গে সঙ্গেই তার সমস্ত পাপ মাফ করে দেওয়া হবে এবং মৃত্যুর সময়ই তাকে তার বেহেশতের স্থান দেখিয়ে দেওয়া হবে। 2. তাকে ঈমানের খালাত তথা সম্মানের পোশাক দেওয়া হবে। 3. কবর আযাব হবে না। 4. হাসরের ময়দানের ভীষণ অশান্তি ও অস্থিরতার কষ্ট তার ভোগ করতে হবে না। 5. তাকে সম্মানের তাজ দান করা হবে। সেই তাজের একটি মতি সারা দুনিয়ার মণিমুক্ত হীরা সোনা অপেক্ষা অধিক মূল্যবান এবং জ্যোতির্ময় হবে। 6. তাকে 72টি হুর দান করা হবে এবং 7. তার আত্মীয় স্বজনের মধ্য হতে 70 জনের জন্য তার সুপারিশ কবুল করা হবে। তিনি আরও বলেছেন, বেহেশত এমন চিরশান্তির নিকেতন যে তথায় একবার কেউ প্রবেশাধিকার পেলে সারা দুনিয়ার ধনরত্নের তাকে মালিক করে দিলেও সে আর দুনিয়াতে ফিরে আসতে রাজি হবে না। কিন্তু শহীদ এত বড় মর্যাদা পাবে যে সে ওই মর্তবা আরও বাড়ানোর জন্য 10 বার দুনিয়াতে এসে 10 বার শহীদ হয়ে সেই মর্যাদা পাবার তামান্না করবে। সুতরাং ভাই হাদিদের এই উচ্চ মর্যাদা পাওয়াতে আপনাকে দুঃখ না করে বরং খুশি হওয়া উচিত। ঈগল, আমার জন্য দোয়া করো, কান্নাজড়িত কণ্ঠেই বললেন আবু বকর সাহেব। আমি যেন বাবা হাদিদের শহীদ হওয়ার উপর খুশি হতে পারি। বিশ্বজাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি তিনি যেন আপনাকে হজরত ইয়াকুব আলাইহিস সালামের মতো সবরে জামিল দান করেন, বলল ঈগল। কিন্তু চাচাজান, আমি এক্ষুনি আপনার সকাশে এসেছি অত্যন্ত জরুরি একটি বিষয়ে আপনার সহযোগিতা পাওয়ার আশায়। বলো বাবা ঈগল, আমি তোমার কি সহায়তা করতে পারি, বললেন আবু বকর সাহেব। এইমাত্র আমি দেখে আসলাম মার্কিন সৈন্যরা ক্যাম্পের বাইরে 4-5 জন ইরাকি পুরুষকে উলঙ্গ করে শাস্তি দিচ্ছে এবং ক্যাম্পের তাঁবুতে মেয়েদের উপর পাশবিকতার তাণ্ডব চালাচ্ছে। আমি ইরাকি কন্যাদের আর্তচিৎকার শুনেছি, তাই এদেরকে উদ্ধার করার শপথ নিয়েছি আমি। এজন্য আমার একটি গাড়ির প্রয়োজন। গাড়ি একটি নয়, তোমার যতটি প্রয়োজন নিয়ে যাও গ্যারেজ থেকে, বললেন আবু বকর সাহেব। তবুও ওই অসহায় বন্দীদের তুমি উদ্ধার করো ঈগল। গাড়ি হলে শুধু বন্দীদের মুক্তিই করব না, বলল ঈগল, সে সাথে শয়তানের সৈন্যদেরও খতম করব ইনশাআল্লাহ। চাচা, আপনি শুধু আমার সফলতার জন্য দোয়া করবেন, কেননা এই অভিযান এতটাই ঝুঁকিপূর্ণ এবং শ্বাসরুদ্ধকর হবে যে হয়তো বন্দীরা মুক্ত হলেও আমি শেষ হয়ে যাব। তবে আমি সে পরোয়া করি না, কারণ আমার হায়াত যতটুকু আছে আমি ঠিক ততটুকুই বাঁচব, তার বেশি নয়। অবশ্য আমি শহীদ হলে আপনি একটু কষ্ট করে সংবাদটি আমার ফুফা মেজর আসাদুল্লাহ সাহেবের কাছে পৌঁছাবেন। না ঈগল ভাইয়া, এই ঝুঁকিপূর্ণ অভিযানে তোমাকে আমি কিছুতেই একা যেতে দেব না, আমিও যাব তোমার সাথে। ঘরের ভিতর থেকে এসে বেদনার্ত কণ্ঠে বলল
হাদিদের বোন সুমাইয়া আফরোজ। তবে কি বন্দীদের মুক্ত করানো লাগবে না সুমাইয়া? বলল ঈগল। তোমার প্রাণপ্রিয় ভাই হাদিদ কামাল ইরাকি জনতার ইজ্জত আবরু হেফাজত করতে গিয়ে জীবন দিল, শহীদ হলো, আর আমি তাদের বেহুরমতি হতে দেখেও চুপসে যাব, নীরব থাকব, প্রতিশোধ নেব না? তুমি আমাকে যেই কথা বলছো সেটা কখনোই সম্ভব নয়। আমি তোমার কথাটি কিছুতেই মানতে পারবো না। এমনটি হলে আমার শহীদ বন্ধু হাদিদ কামালের আত্মা আমাকে অভিসম্পাত করবে। আমি তোমাকে যেতে নিষেধও করব না, বাধাও দেব না, বরং আমিও যাব তোমার সাথে, বলল সুমাইয়া। তুমি আমার সাথে গিয়ে কি করবে সুমাইয়া? কিছু করতে না পারলেও তোমার সাথে মরতে তো পারবো, বলল সুমাইয়া। তুমি জানো না ঈগল ভাইয়া, আমার অন্তরে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে। যারা আমার প্রাণপ্রিয় ভাইটিকে হত্যা করেছে, ওদের 2-4 জনকে হত্যা করতে না পারলে এ আগুন আদৌ প্রশমিত হবে না। ভাইয়ের শোকে আমার খাওয়া নাওয়া, আরাম বিশ্রাম সব হারাম হয়ে গেছে। আমার থেকেও করুণ অবস্থা আম্মাজানের। তিনি শোকে তাপে প্রায় শয্যাশায়ী হয়ে পড়েছেন। দিন রাত অনবরত শুধু কাঁদছেন আর কাঁদছেন। সুতরাং প্রতিশোধ আমাকে নিতেই হবে। ভাইয়া, মেহেরবানি করে তুমি আমাকে সঙ্গে নিয়ে নাও। আমি তোমার কোনো ঝামেলা বৃদ্ধি করব না, বরং আমার দৃঢ় বিশ্বাস তোমার সহযোগিতায় করতে পারবো ইনশাআল্লাহ। সুমাইয়া আফরোজের কথা শুনে ঈগল তাকে আর না করতে পারল না। সে তাকে জিজ্ঞেস করল, তুমি আমাকে কি ধরনের সহযোগিতা করবে সুমাইয়া? তুমি যদি আমাকে সঙ্গে নেওয়ার ওয়াদা করতে পারো তবেই বলবো আমি তোমার অভিযানে কি ধরনের সহযোগিতা করব। আমার কৌশল অনুযায়ী কাজ করলে তোমার জীবনেরও বেশি একটা ঝুঁকি থাকবে না। বন্দীরাও নিরাপদে মুক্ত হতে পারবে এবং ধ্বংস হবে ক্যাম্পসহ মার্কিন সৈন্য। ভাগ্য ভালো হলে গনিমত হাসিলেরও আশা আছে। আমি কথা দিচ্ছি তোমাকে সাথে নিব, বলল ঈগল। তুমি এখন বলো কিভাবে কি করব। এরই মধ্যে আবু বকর সাহেব কি কাজে যেন বাইরে চলে গেলেন। সুমাইয়া বলল, ভালোই হয়েছে আব্বু বাইরে গেলেন। এই পরিকল্পনার কথা তিনি শুনলে হয়তো আমাকে তোমার সাথে যেতে দিতেন না। এরপর সুমাইয়া তার পরিকল্পনাটি বিস্তারিত বর্ণনা করল ঈগলের নিকট। তা শুনে ঈগল বলল, এজন্যই তো বলে মেয়েদের হঠাৎ বুদ্ধি। সুমাইয়া, তোমার এই কৌশল যদি সফল হয় তবে তোমার পূর্বের প্রস্তাবটি আমি বিবেচনা করে দেখব। যাও, তুমি সাজগোজ করে এসো। ঈগল সুমাইয়ার কি প্রস্তাব বিবেচনা করবে, কিসের প্রস্তাব দিয়েছিল ইতিপূর্বে সুমাইয়া তাকে, সে এক রোমাঞ্চকর অধ্যায়। আপাতত সে অধ্যায় না বলাই থাকল। অল্প সময়ের ব্যবধানে সুমাইয়া তৈরি হয়ে বেরিয়ে এলো ঘর থেকে। সুমাইয়ার মুখে চোখ ফেলে একেবারে হয়ে গেল ঈগল। সুমাইয়াকে সে ভালোভাবে কখনও দেখেনি মানে দেখার চেষ্টা করেনি, যেহেতু শরীয়ত নিষেধ তাই। নতুবা হাদিদ কামালের একনিষ্ঠ বন্ধু হিসেবে বহুবার সে এ বাসায় এসেছে। সুমাইয়া সামনে আসলেও সর্বদা সে দৃষ্টি নিচু রেখেছে। সে জানত তার বন্ধুর বোন সুমাইয়া অত্যন্ত সুন্দরী, কিন্তু এ মুহূর্তে সাজগোজ করা মহাবিষ্ট সুন্দরী সুমাইয়া তার চোখ ধাঁধিয়ে দিল। সত্যি ঈগল পারিপার্শ্বিক সব কিছু ভুলে গেল মুহূর্তের জন্য। এ যেন সেই স্বপ্নকন্যা যার কাল্পনিক ছবি হৃদয়পটে শুধু অঙ্কিতই করা যায়, বাস্তবতায় মেলা ভার। আজ এমন কল্পপুরীর সম্মুখেই যেন বসে আছে ঈগল। মেয়েটি সত্যি কি মানুষ নাকি জান্নাতের হুরপুরি? এমন পবিত্র কান্তিময় মেয়ে মুখ ইতিপূর্বে আর দেখেনি সে। তার হৃদয়ের প্রতিটি কোষে ভালো লাগার ইমেজ মিশ্রিত হয়ে গেল। সে কেমন যেন আনমনা হয়ে গেল। এমন তো হয়নি তার আর কোনো দিন, আজ কেন এমন হচ্ছে? ঈগলকে এভাবে চেয়ে থাকতে দেখে সুমাইয়া লজ্জা পেল। সে বলল, কি হলো ঈগল ভাইয়া, তুমি যে একেবারে হয়ে বসে আছো, অভিযানে বেরোবে না? সুমাইয়ার কথায় ঈগল সম্বিত ফিরে পেল। অভিযানের কথা স্মরণ হতেই ভালোবাসার অনুভূতি ভুলে গেল সে। বলল, জলদি চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। তারা দুজন ঘর থেকে বেরিয়ে একটি গাড়ি নিয়ে রাস্তায় নেমে পড়ল। ঈগল ড্রাইভ করছে, সুমাইয়া চুপচাপ বসে আছে পিছনের সিটে। সে মনে মনে তার কৌশল সফলের জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাতে লাগল। কেননা সে জানে তাদের কৌশল যতই সূক্ষ্ম এবং বাস্তবধর্মী হোক না কেন, আল্লাহর সাহায্য ছাড়া শত্রুর উপর বিজয়ী হওয়া কোনো দিনই সম্ভব নয়। ঈগল গাড়ি নিয়ে প্রথমে গেল নিজের আন্ডারগ্রাউন্ড আস্তানায়। সেখান থেকে গাড়ির নির্দিষ্ট স্থানে প্রয়োজনীয় বিস্ফোরক ভর্তি করে নিল।
সুমাইয়ার হাতে একটি অত্যাধুনিক মোবাইল ফোন এবং ছোট একটি কৌটা দিল। সুমাইয়া তা লুকিয়ে ফেলল নিজের শরীরের নিরাপদ স্থানে। তারপর গাড়ি নিয়ে ধেয়ে চলল মার্কিন ক্যাম্পের দিকে। ক্যাম্প থেকে নিরাপদ দূরত্বে গাড়ি থামিয়ে সে নেমে পড়ল গাড়ি থেকে। সুমাইয়া বসে রইল গাড়ির ভিতর। পরিকল্পনা মাফিক ঈগল ঢুকে পড়ল মার্কিন সৈন্যদের ক্যাম্পে। সন্ধ্যা পেরিয়ে গেছে, বেশ সময় হলো। ডিউটিরত পাহারাদার সৈনিক আগলে দাঁড়ালো তার পথ। সেই সৈনিকের সাথে এমন কিছু কথা বলল যা সাধারণত মার্কিনীদের দালালেরাই বলে থাকে। তার কথা শুনে এই সৈনিকও তাকে তাদের লোক বলে বিশ্বাস করল। কিন্তু এই মুহূর্তে ক্যাম্পের ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না বলল আগামীকাল ভোরে আসতে। ঈগল তখন নতুন গুটি চালল। পকেট থেকে $50 বের করে সৈনিকটির হাতে ধরিয়ে দিয়ে বলল, কমান্ডারের সাথে আমার কিছু জরুরি আলাপ আছে, যা সকালে নয় এখনই করতে হবে। সৈনিকটি বলল, ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো, আমি স্যারের কাছে জিজ্ঞেস করে আসি তিনি এখন তোমার সাথে কথা বলবেন কিনা। বলেই সে ক্যাম্পের তাঁবুতে চলে গেল। ঈগল এই ফাঁকে দেখে নিল ক্যাম্পের সার্বিক অবস্থা। কোনখানে অস্ত্রের ডিপো, কোনখানে বন্দীদের রাখা হয়েছে তা দেখতে লাগল। হঠাৎ কারো বেদনার্ত কণ্ঠস্বর ভেসে এলো তার কানে। ঈগল সেদিকে এগিয়ে দেখল সংকীর্ণ একটি রুমের মধ্যে বন্দীরা পড়ে আছে বেহাল অবস্থায়। এই শীতের রাতেও তাদের উলঙ্গ অবস্থায় রাখা হয়েছে। শীতে ঠকঠক করে কাঁপছে তারা। একে অপরের গায়ের সাথে জড়াজড়ি করে শীতের প্রকোপ থেকে বাঁচার কোশেশ করছে। তাদের এই করুণ অবস্থা দেখে ঈগলের বুক ফেটে কান্না আসলো। অতি কষ্টে নিজেকে সামনে নিল সে। এরই মধ্যে প্রহরী সৈনিক এসে পড়ল। ঈগলকে বন্দীদের কক্ষের দিক থেকে আসতে দেখে সে বলে উঠল, ওখানে কি করছিলে তুমি? কিছু নয় দোস্ত, দেখছিলাম ওই নির্বোধগুলোর অবস্থা, বলল ঈগল। মার্কিন বাহিনী আমাদের মুক্তি দেওয়ার জন্য কত কষ্ট স্বীকার করছে, আর এই নির্বোধেরা তাদের বিরোধিতাই করছে। এমন অকৃতজ্ঞদের এত অল্প সাজায় হয় না, আরও কঠিন শাস্তি দেওয়া দরকার। ঈগলের বক্তব্যে সৈন্যটি আশ্বস্ত হলো, কোনোরূপ সন্দেহ করল না তাকে। সে ঈগলকে লক্ষ্য করে বলল, তোমার সুনসিব যে স্যার সাক্ষাতের অনুমতি দিয়েছেন, যাও ভিতরে চলে যাও। ঈগল সাথে সাথে কমান্ডারের তাঁবুর দিকে হাঁটা দিল। প্রশস্ত তাঁবু, ভিতরে 1000 পাওয়ারের একটি বাল্ব জ্বলছে। দূর থেকেই তাঁবুর আলো দৃষ্টিগোচর হয়। সে গিয়ে দরজার পর্দাটি উঠিয়ে ভিতরে তাকালো। ভিতরের চিত্র দেখে তার চোখ তো ছানা ভরা। 3টি মেয়ে অর্ধনগ্ন পোশাক পরিহিতা। কমান্ডারও রাতের পোশাকে তার বিছানায় আধ শোয়া। এরা সেই দুর্ভাগা ইরাকি মেয়ে। তাদেরকে এই পোশাকগুলো পরানো হয়েছে জোর করে। তারা এই নোংরা পোশাক পরায় আদৌ অভ্যস্ত নয়। একটি মেয়ে তখনও ফুপিয়ে কাঁদছে। অন্য দুজনের মুখেও মলিনতার ছাপ সুস্পষ্ট। তারা দুজনে কমান্ডারের শরীর টিপে দিচ্ছে। অন্য মেয়েটি এই দুজনের চেয়ে বেশি সুন্দরী এবং বয়সও কম বলে মনে হচ্ছে। সে পৃথক এক খাটে বসে কাঁদছে। এ দৃশ্য দেখে ঈগলের পায়ের রক্ত মাথায় উঠে গেল। আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলার উপক্রম হলো তার। তবু কোনো মতে নিজেকে নিয়ন্ত্রণ করে জোরপূর্বক মুখে হাসি টেনে বলল, গুড নাইট, মে আই কামিং স্যার? কমান্ডারের উত্তরের অপেক্ষা না করেই সে ভিতরে ঢুকে গেল। কমান্ডার হাসি মুখে তাকে স্বাগত জানালো। হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিল। সেও আন্তরিকভাবেই হাত মিলিয়ে বলল, এই অসময়ে শাহেনশাহের আরামে ব্যাঘাত ঘটায় আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু শাহেনশাহ যদি শোনেন যে তাকে কেন আমি কষ্ট দিচ্ছি, তবে খুশি না হয়ে পারবেন না। উপরন্তু তখন আমাকে পুরস্কৃতও করতে পারেন। ঈগলের এ কথা শুনে কমান্ডার উৎসুক হয়ে বলল, এমন কি কথা বাছা, জলদি তো আমাকে শোনাও। তা বলছি, তবে তার আগে শাহেনশাহের নিকট জানতে চাচ্ছি যে এই মেয়েগুলোর এ অবস্থা কেন, বলল ঈগল। একজন কাঁদছে, অন্য দুজনের মুখও মলিন দেখাচ্ছে। আর বলো না বেটা, এরা বড় বেয়ারা মেয়ে, একটুও কথা শুনতে চায় না। এ দুটোকে ডান্ডা মেরে কিছুটা ঠান্ডা করা হয়েছে, কিন্তু ওটাকে সবেমাত্র আজই আনা হয়েছে। ওর কাছেও যাওয়া যাচ্ছে না। কিছুটা কম বয়সী ছোট মেয়েটির প্রতি ইঙ্গিত করে বলল কমান্ডার। কাছে গেলেই নাগিনীর মতো ছোঁ মারতে চায়, তবে অল্প সময়ের মধ্যে ওর তেজও কমিয়ে ফেলা হবে। বলেই হো হো করে হেসে উঠল মানবরূপী দানব এই কুলাঙ্গার কমান্ডার। এগুলো কমান্ডারের সুরে সুর মিলিয়ে মেয়েদেরকে লক্ষ্য করে বলতে লাগলো, হে ইরাকি কন্যাগণ,
তোমরা স্বেচ্ছায় আমাদের এই সম্মানিত মেহমানদের খেদমতে নিজেদের দেহমন নিবেদন করে দাও, কেননা মেহমানের খেদমত করা তোমাদের কর্তব্য, ফরজ। তাছাড়া আমাদের এই মার্কিনী মেহমানরা বড় দয়ালু মানুষ। দেখছো না, তারা আমাদেরকে জালিম সাদ্দামের জুলুম থেকে মুক্তি দিতে কত কষ্ট করে 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে ইরাকে এসেছেন। এরা এসেছেন শুধু আমাদের মুক্তি দিতে। সাদ্দামের এক নায়কতান্ত্রিকতার অক্টোপাস থেকে মুক্ত করে ইরাকিদেরকে তাদের মৌলিক গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়াই মূলত আমাদের মার্কিন বন্ধুদের ইরাক আগমনের মূল লক্ষ্য। আমাদের এই সম্মানিত মেহমানরা আমাদের উপকার করতে এসে আজ বহুদিন স্ত্রী, পিয়ার, প্রেম, ভালোবাসা আর আদর সোহাগ থেকে বঞ্চিত। তাদের অন্তরগুলো শুষ্ক মরুভূমির ন্যায় তৃষ্ণার্ত। হে উদারচিত্ত ইরাকি ললনারা, তোমরা তাই আনন্দচিত্তে তাদের একটু ভালোবাসা, একটু মধুর ছোঁয়া দিতে কার্পণ্য করো না। তোমাদের রূপ যৌবনের হেবা আর আন্তরিকতাপূর্ণ সেবাই মিটাতে পারে তাদের অপূর্ণ প্রেম পিপাসা, দীর্ঘদিনের বিরহ যাতনা। তাদের সামনে এভাবে ঈগল তার কথা শেষ করতে পারল না। এরই মধ্যে তৃতীয় মেয়ে একটি বালিশ ছুঁড়ে মারল ঈগলের মুখের উপর। এরপর তার নিজের ভাষায় ঈগলকে গাদ্দার, বেঈমান, মুনাফিক বলে গাল দিতে লাগলো। কমান্ডার তা না বুঝলেও ঈগল ঠিকই বুঝল। তাই এ প্রসঙ্গে আর কথা না বলে প্রসঙ্গ পাল্টিয়ে কমান্ডারকে উদ্দেশ্য করে বলল, স্যার, এই মেয়েগুলি আসলেই জেদি। এদের দিয়ে সেবা নেওয়া কঠিন, তাতে মনের তৃপ্তি পরিপূর্ণভাবে পাবেন না। তবে চিন্তার কোনো কারণ নেই। আপনাদের যাতে তৃপ্তি হয়, মন আনন্দে ভরে যায়, এ চিন্তা আমার আছে। এরা আর কি সুন্দরী! এদের চেয়ে 1000 গুণ বেশি সুন্দরীদেরকে আমি শাহেনশাহের খেদমতের জন্য তৈরি করে রেখেছি, যারা আপনার সাথে রাত কাটাতে এবং আপনার সেবা করতে পারাকে নিজেদের সৌভাগ্য বিবেচনা করে থাকে। তাদের একজনকে আমি শাহেনশাহের খেদমতে নিয়েও এসেছি। এ কথা শুনে কমান্ডার ব্যাকুল হয়ে বলল, কোথায় তোমার সেই সুন্দরী ললনা বাছা? সে কথা জিজ্ঞেস করার জন্যই আমি শাহেনশাহের সকাশে এসেছি, বলল ঈগল। তাকে এই মুহূর্তে নিয়ে আসবো কিনা? তাকে আবার জিজ্ঞেস করতে হয়, বলল কমান্ডার। এক্ষুনি নিয়ে আসো তাকে। ঈগল তখনই তাঁবু থেকে বের হয়ে গেল। সেখান থেকে সোজা চলে গেল গাড়ির নিকট। অল্প সময়ের ব্যবধানে সুমাইয়াকে নিয়ে পৌঁছে গেল কমান্ডারের তাঁবুতে। সুমাইয়ার রূপ দেখে কমান্ডার হতভম্ব হয়ে গেল। এমন ভুবন মোহনী রূপ সে জীবনে দেখেনি। সে ঈগলকে লক্ষ্য করে বলল, বেটা, এ কি মানুষই নাকি স্বর্গের অপ্সরা নিয়ে এসেছো তুমি? আমি জীবনে বহু দেশ ঘুরেছি, ইউরোপ, আমেরিকা, প্যারিস, সিঙ্গাপুর, কোথাও এমন তুলনাহীন অপরূপা সুন্দরী দেখিনি আমি। বলো, এত বড় উপহারের বিনিময়ে তোমাকে আমি কি দিয়ে খুশি করতে পারি? কোনো পুরস্কার পাওয়ার আশায় একে আমি শাহেনশাহের খেদমতে আনিনি, বলল ঈগল। শুধুমাত্র শাহেনশাহের মন খুশি করাই আমার উদ্দেশ্য, এতেই আমি সুখী। তুমি যখন আমাকে খুশি করার জন্য এত দামি উপহার পেশ করলে, তখন তোমাকে আমি খালি হাতে ফেরাই কি করে বাছা? বলেই কমান্ডার মানিব্যাগ খুলে $500 জোরপূর্বক ঈগলের পকেটে পুরে দিল। ঈগল হাসি মুখে কমান্ডারের সাথে হাত মিলিয়ে সেখান থেকে চলে গেল। ঈগল চলে গেলে কমান্ডার সুমাইয়ার দিকে মনোযোগী হলো। তাকে বসালো নিজের পাশটিতে। সুমাইয়ের শরীরের কড়া সেন্টের গন্ধে কমান্ডার মাতাল হয়ে গেল। তার চিবুক ধরে উপরের দিকে তুলে জিজ্ঞেস করল, বলো সুন্দরী, তোমাকে আমি কি দিয়ে খুশি করতে পারি? তুমি চাইলে আকাশের তারকাও এনে আমি তোমার হাতে দিব। এই মেয়েদেরকে এক্ষুনি এখান থেকে বের করে বন্দীদের সাথে আটকে রাখা হোক, তাতেই আমি খুশি হব, বলল সুমাইয়া। মার্কিন কমান্ডারের সাথে বেয়াদবি আচরণকারীদের আমি আর এক মুহূর্তের জন্য এখানে দেখতে চাই না। সুমাইয়ার এ কথা শুনে সাথে সাথে কমান্ডার অনুগত চাকরের মতো বিছানা ছেড়ে নেমে কয়েকজন সৈনিককে ডেকে বলল, এদেরকে এক্ষুনি নিয়ে অন্যান্য বন্দীদের সাথে হাত পায়ে শিকল পরিয়ে ফেলে রাখো। সৈনিকেরা কথা মতো কাজ করল। মেয়েদেরকে নিয়ে গেল তাঁবু থেকে। এবার যেন সুমাইয়া হাফ ছেড়ে বাঁচল এমন ভাব করে বলল, যখন আমি শুনতে পেলাম আমাদের সম্মানিত মেহমানদের সেবায় এই সকল মেয়েরা আন্তরিক নয়, তখনই এদের প্রতি আমার রাগ চাপে। এখন এদেরকে বন্দি করিয়ে আমার সে রাগ কিছুটা প্রশমিত হয়েছে। সুমাইয়ার কথায় কমান্ডার তো খুশিতে বাকবাক। তার আনন্দ যেন ঠাঁই দেওয়ার জায়গা নেই।
এমন হৃদয়কারা ভুবন মোহিনী সুন্দরী তার প্রেমে দেওয়ানা, তার সেবায় সে জান প্রাণ উজাড় করে দিতে চায়। এমন সৌভাগ্য কজনের আছে? সে আজ প্রেসিডেন্ট বুশের চেয়েও সুখী, এমনই ভাব তার এ মুহূর্তে। তাই সুমাইয়াকে বলল, বলো না সুন্দরী, এবার কি তুমি খুশি হয়েছ? আমি এখনও পুরোপুরি খুশি হতে পারিনি, বলল সুমাইয়া। আপনার তাঁবুটিকে আমার কাছে অরক্ষিত মনে হচ্ছে। আমি আপনার জীবননাশের আশঙ্কা করছি। তা এজন্য যে আমি যখন ক্যাম্পের গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করি তখন প্রহরী সৈনিক আমাদেরকে শনাক্ত করার জন্য দাঁড় করিয়েছিল। তখন সে আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যে আমার ভয় হয় গভীর রাতে সে তাঁবুতে ঢুকে আপনাকে হত্যা করে আমাকে ছিনিয়ে নেয় কিনা। সে আমার সাথীকে এও বলেছিল, মেয়েটিকে আমার নিকটে রেখে যাও। আমার সাথী তাকে বুঝালো, দেখো, এ মেয়েকে এনেছি তোমাদের কমান্ডারের জন্য, এর প্রতি তোমার হাত বাড়ানো অন্যায়। তখন সে দাঁতে দাঁত পিষে বলেছিল, দেখি কিসে কি হয়। আপনার জীবননাশের আশঙ্কাবোধ আমার সেজন্যেই। সুমাইয়ার বক্তব্য শুনে কমান্ডার কেঁপে উঠল। তার মনে কিছুটা ভয়ের সঞ্চার হলো। সে রাগত স্বরে বলল, ওর এত বড় সাহস, আমার উপরে হস্তক্ষেপ করতে চায়। দাঁড়াও, দেখাচ্ছি মজাটা, শালা বেঈমান, ওকে এক্ষুনি আমি হত্যা করব। সুমাইয়া বলল, উত্তেজিত হবেন না জনাব, মাথা ঠান্ডা রেখে কাজ করুন, বলেই পাশে রাখা মদের পিপা মুখ খুলে এক গ্লাস তুলে দিল তার হাতে। কমান্ডার ডকডক করে গিলে গ্লাস খালি করে ফেলল। আরও দিতে বলল। সুমাইয়া আরেক গ্লাস ঢেলে দিল। এক নিমিষে এই গ্লাসও গিলে ফেলল। এরপর আরও চাইল। সুমাইয়া বলল, এক্ষুনি আর নয়, আগে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করুন, তারপর প্রাণ উজাড় করে পান করবেন, ফুর্তি করবেন। কমান্ডার নেশাগ্রস্ত কণ্ঠে বলল, তবে আমি কি করব সুন্দরী, তুমি বলে দাও, ওকে আমি কি শাস্তি দিতে পারি? এ মুহূর্তে নিজেকে সে মনে করছে সারা দুনিয়ার সম্রাট, আর সুন্দরী সুমাইয়া সেই সাম্রাজ্যের সম্রাজ্ঞী, এবং প্রহরী সৈনিক তার সেই স্বপ্ন রাজ্যের একমাত্র শত্রু, বিঘ্ন সৃষ্টিকারী। তাকে তার প্রতিহত করা চাই। সুমাইয়া বলল, ওকে শাস্তি দেওয়ার দরকার নেই, তাতে অন্য সৈনিকরা খেপে যেতে পারে। তার চেয়ে বরং ওকে শুধু পাহারায় রেখে বাকি সকল সৈন্যদেরকে আপনার তাঁবুর চতুর্দিকে ঘেরাও দিয়ে রাত যাপনের ব্যবস্থা করুন। তবে আর আপনার কোনো ক্ষতির আশঙ্কা থাকবে না। নিশ্চিন্ত মনে তখন রাত্রি যাপনের সুখ উপভোগ করতে পারবেন। সুমাইয়ার পরামর্শ অনুযায়ী কমান্ডার সকল সৈনিককে তার তাঁবুর চতুর্পার্শ্বে এনে জমা করল। সৈন্যরা তাকে এর কারণ জিজ্ঞেস করার সাহস পেল না, কারণ লোকটা এমনিতেই বদমেজাজি, তার উপর এখন সে নেশাগ্রস্ত। তাই বাহিরের ঠান্ডাকে উপেক্ষা করে তারা তাদের কমান্ডারের তাঁবু পাহারা দিতে ব্যস্ত রইল। কমান্ডার এবার তাঁবুতে ঢুকে সুমাইয়াকে লক্ষ্য করে বলল, হে রূপসী ললনা, এখন তুমি বলো না, মন খুশি কি হলো না? হ্যাঁ, এখন আর চিন্তার কোনো কারণ নেই, বলল সুমাইয়া। এবার নিশ্চিন্ত মনে পান করুন এবং ফুর্তি করুন। এ দাসী আপনার সেবায় উৎসর্গিত। বিশ্বের সেরা প্রযুক্তি মণ্ডিত দেশ আমেরিকা, সে নিত্য নতুন যন্ত্রপাতি আর কলকবজা আবিষ্কার করে যেমন বিশ্বকে তাক লাগাচ্ছে, তেমনি তার অধিবাসীদের নৈতিক চরিত্র সাধারণ বিশ্ববাসীকে তাক লাগানোর মতো। এ দেশটিতে এমন সব বেলাল্লাপনার ঘটনা ঘটে চলছে যা আমাদের গতানুগতিক চিন্তার বাইরে। জেনা বা ব্যভিচারকে মার্কিনীরা দৈনন্দিন জীবনের অঙ্গ বলে মনে করে। মার্কিনীদের অবাধ যৌনাচার আর ভোগবাদী মানসিকতা নিয়ন্ত্রণহীন পাগলা ঘোড়ার মতো ছুটে চলছে ঊর্ধ্বশ্বাসে। পারিবারিক বন্ধনের পবিত্র ধারা একেবারেই ভেঙে পড়েছে বলা চলে, যে কারণে কুমারী মাতাদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এক হিসেবে দেখা গেছে পুরো আমেরিকায় প্রায় 50 লক্ষাধিক কিশোরী গর্ভে জারজ সন্তান ধারণ করে স্কুলে যাওয়া আসা করছে। এটা তাদের কাছে নিন্দিত নয়, বরং নন্দিত। সরকার এদেরকে সার্বিক সহযোগিতা দিতে বদ্ধপরিকর। সমকামিতা একটি জঘন্য মহাপাপ হলেও সে দেশে তা সামাজিকভাবে গ্রহণযোগ্যতা পাচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে হোমরা চোমরা সহ সাধারণ দিনমজুর, কুলি, মেথর সবাই অবৈধ যৌনাচারে আক্রান্ত। টপ লেসবার, নুড ক্লাব, লিফটুগের প্রভৃতি আদিম উন্মাদনায় তারা দিশেহারা। শুধু এ পর্যন্তই শেষ নয়, তাদের নোংরামি বরং পশুর মতো পিতা তার কন্যার সাথে
মা ছেলের সাথে, ভাই বোনের সাথে যৌনকর্মে লিপ্ত হচ্ছে অহরহ। এ সকল কারণে আমেরিকা এখন পারিবারিক বন্ধন, এইডস মহামারী, কুমারী মাতা, পিতৃ পরিচয়হীন জারদ সন্তানদের নিয়ে চিন্তিত। নিজের এই লবেজান দশা সত্ত্বেও আমেরিকা এই সমস্ত নোংরামি মুসলিম বিশ্বে ছড়িয়ে দিতে চাচ্ছে। ফলত এর মাধ্যমে মুসলমানদের মূল চিন্তাধারাকে ধ্বংস করাই তাদের উদ্দেশ্য। কেননা তারা জানে যৌনতার আগুন জ্বালিয়েই কোনো জাতিকে নিঃশেষ করতে হয় তিলে তিলে। তাই মুসলিম জাতির মন মগজে যৌনতা অশ্লীলতার বীজ বপন করে মদ, নারী আর কড়ি দিয়ে তাদের মাতাল ব্যাকুল রেখে নিরাপদে মুসলিম বিশ্বকে গ্রাস করাই মূলত তাদের প্রধান লক্ষ্য। সে লক্ষ্যে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন অজুহাত খাড়া করে দুইটি মুসলিম রাষ্ট্র গলৎকরণ করল মাত্র 2 বছরের ব্যবধানে, কিন্তু হজম করতে পারছে না। তাই তাদের হাজার বছরের পরীক্ষিত ট্যাবলেট যৌনতা অশ্লীলতা দিয়ে হজমক্রিয়া সারতে শুরু করেছে। ইসলামের দুর্ভেদ্য কিল্লাখ্যাত আফগানিস্তানে তাই এখন মার্কিন পর্নোগ্রাফি প্রকাশ্যে বিক্রি হচ্ছে বললে ভুল হবে, সেখানে তা ফ্রি বিলি করা হচ্ছে। টিভি সিনেমায় ব্লু ফিল্মের অবাধ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। রেডিওর মাধ্যমে নোংরা গানবাজনা, অশ্লীল নাটক, ফিচার কথিকা প্রচার করে সরল আফগানিদের মধ্যে অবৈধ যৌনতা উস্কে দিচ্ছে। সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করে মিস আফগানিস্তান নির্বাচিত করে অসূর্যস্পর্শা আফগান নারীদের উলঙ্গ করে ফ্রি সেক্সের সবক দিচ্ছে। একই ধারাবাহিকতায় মার্কিনীরা সাংস্কৃতিক সন্ত্রাসবাদ চালানোর লক্ষ্যে ইরাকে যুদ্ধের প্রারম্ভেই অস্ত্র গোলাবারুদের সাথে কার্টনে কার্টনে বোঝাই করে এনেছে পর্নোগ্রাফি বই পত্রিকা। আমেরিকা সমাজের যৌনাত, ক্রাইম আর খুনাখুনিতে ভরপুর এই সাহিত্যগুলো। ব্লু ফিল্ম, অশ্লীল গানের অডিও ভিডিও ক্যাসেট ও সিডি, তার একটি চালান আছে মার্কিনীদের এই ক্যাম্পে। সুমাইয়া যখন কমান্ডারকে উদ্দেশ্য করে বলল, এবার নিশ্চিন্ত মনে মদ পান করুন আর ফুর্তি করুন, এ দাসী আপনার সেবায় উৎসর্গিত, তখন কমান্ডার উন্মাতাল হয়ে গেল। সে সিডি প্লেয়ারে একটি ব্লু ফিল্ম চালিয়ে দিল। 28 ইঞ্চি রঙিন টেলিভিশনের স্ক্রিনে ভেসে উঠল একদল নারী পুরুষের সম্পূর্ণ উলঙ্গ ছবি, আর যা ফ্রি সেক্সের দেশ আমেরিকায় ঘটে অহরহ রাস্তাঘাটে, হোটেলে, পার্কে, দিনে দুপুরে। টেলিভিশনের দিকে একবার দৃষ্টি দিয়ে সুমাইয়ার মাথা বিগড়ে গেল। তার ইচ্ছে হলো মানবরূপী জানোয়ার এই কমান্ডারটাকে এখনই গলা টিপে হত্যা করা। আবার ভাবে, না, তাতে সমস্ত পরিকল্পনা ভণ্ডুল হয়ে যাবে, বন্দীদের মুক্তি আর হবে না। তাই সে ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করতে লাগলো। কমান্ডার যখন তার প্রতি হাত বাড়ালো, সে আস্তে করে কমান্ডারের হাতটা নামিয়ে দিয়ে যতটা সম্ভব সোহাগ ভরা কণ্ঠে বলল, আর একটু ধৈর্য ধরুন, আমি আপনার জন্য এক মজাদার শরবত তৈরি করে দিচ্ছি, যা পান করলে দ্বিগুণ রোমান্স অনুভূত হবে। কই সেই শরবত? জলদি দাও সুন্দরী, আজকে রাত শুধু পান করার আর উপভোগ করার, এই রাত শুধুই তোমার আমার।